এটা আমার এই সিজনে ভিজিট করা বেস্ট অনুষ্ঠান বাড়ি, আর এটা খাওয়া এই সিজনের বেস্ট ভেটকি পাতুরি। না, সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং কে দায়িত্ব দিলে তুমি তো অলরেডি নিজের টেস্টের পরিচয় দিয়েই দিচ্ছ, তার উপরে তুমি যদি তোমার অনুষ্ঠান ভেন্যুটা এরকম এলিগেন্ট এবং ক্লাসি ভাবে সাজাও, তাহলে বোঝা যায় তোমার চয়েস খুবই উচ্চকিত। পুরো ডেকোরেশনটা হোয়াইট কালার দিয়ে ডমিনেটেড ছিল। কি যে অসাধারণ লাগছিল, খালি চোখে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। বেশি তামঝাম ছিল না, খুবই সিম্পলিস্টিক কিন্তু ভীষণই আই ক্যাচি। এই শামিয়ানাটাই দেখো, কি সিম্পল না, কিন্তু কি সুন্দর লাগছে। তার উপরে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং সার্ভিসের এই রোজ গোল্ড এবং হোয়াইট সেটআপ একেবারে ব্যাপারটাতে চার চাঁদ লাগিয়ে দিয়েছিল। এনারা মেনু সিলেকশনেও খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন। সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং এর মেনু থেকে বেছে বেছে সব সিগনেচার ভেজ নন ভেজ স্টার্টার্স গুলো মেনুতে রেখেছিলেন। গালাউটি কাবাব, উল্টা তাওয়া পরাঠা, গোল্ডেন ফ্রাইড প্রন, ককটেল ফ্রাই, 3 ভ্যারাইটি অফ জুসি চিকেন টিক্কাস, চিকেন টেংরি কাবাব, লাইভ চাইনিজ কাউন্টার যাতে ছিল নুডলস, রাইস, প্রন, চিকেন, ভেজের অপশন, স্যুপ, মোমো, চাট, আরো অনেক কিছু অপশন ছিল। আমি সবকিছুর এক প্লেট করে নিয়ে নিলাম। জাস্ট কোয়ালিটি দেখো, কোয়ালিটি একেবারে এ ক্লাস। যেহেতু স্টার্টারে এত রকম আইটেম ছিল, সেই জন্য মেইন কোর্সে ওনারা খুব লিমিটেড মেনু রেখেছিলেন ভেজ নন ভেজ মিলিয়ে। বাসন্তী পোলাও, মাটন কষা, মাটন বিরিয়ানি, এগুলো তো সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং এর সিগনেচার আইটেম। ডেজার্টের বিষয় পরে বলছি। এত স্টার্টার খেয়ে ফেলেছিলাম, সেই জন্য একটু পেটে জায়গা বানাচ্ছিলাম আর দেখছিলাম মেইন কোর্সে কি দিয়ে শুরু করব। এই দিনের মেনুতে মেইন কোর্সে গন্ধরাজ রাইস আমার খুবই নজর কেড়েছিল। ওটা দিয়ে শুরু করলাম। ফ্লেভারেই আমি মুগ্ধ হয়ে গেলাম প্রথমেই। সঙ্গে নিলাম ভেটকি পাতুরি আর চিকেন রেজালা। এই সময় অবধিও আমি ভাবতে পারিনি কি সাংঘাতিক একটা ঘটনা ঘটতে চলেছে আমার জীবনে। পাতুরি এবং গন্ধরাজ রাইস দিয়ে মাখিয়ে একরাশ মুখে দিতেই বুঝলাম এটা অমৃত। তাই আরো 6-7 খানা পাতুরি নিয়ে চলে আসলাম। ওইগুলো সব শেষ করে প্লেট ফেট চেটে চুটে পরিষ্কার করে নিয়ে নিলাম বাসন্তী পোলাও আর গরম গরম আসা মাটন কষা। ওটাও চেটে পুটে শেষ করে নিয়ে নিলাম মাটন বিরিয়ানি। না মানে যাদের অনুষ্ঠান ছিল তারা তো তাদের ট্যালেন্টের পরিচয় দিয়েছে, সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারিং কে খাওয়া দাওয়ার দায়িত্ব দিয়েছে, সুন্দর করে জায়গা সাজিয়েছে, তো আমাকে তো আমার ট্যালেন্টটা দেখাতে হবে নাকি। তাই ওইগুলো খেয়ে সাবার টাবার করে নিয়ে নিলাম ডেজার্ট, যাতে কিনা এই বেক রসগোল্লাটা এদিন অসাধারণ বানিয়েছিল। নীলাদ্রি দেখি দুখানা আইসক্রিম নিয়ে এসছে। আমি বললাম আমি আইসক্রিম খাবো না, তুই খা। মাঠের দিকে আওয়াজ টাওয়াজ শুনে বুঝলাম বিয়ে শুরু হয়ে গেছে। তাই ওই দিকটা ঘুরে এসে ভেজ ঠেজ আইটেম গুলো চেক করে ভাবলাম খাবো নাকি আরেকটু। তারপর ভাবলাম না থাক, ওভার ইটিং হয়ে যাবে। তাই একটুখানি মকটেল খেয়ে নিলাম আর সঙ্গে খেলাম পান। নীলাদ্রি তো ভালোবেসে পান খেয়ে সে কি হাব ভাব, জায়গাটা ছেড়ে আসতে মনই চাইছিল না। তোমরা একটু ঐন্দ্রিলা আর দেবরূপকে আশীর্বাদ করে দিও।